শুক্রবার মানেই আসলে স্পেশাল কিছু, আর স্পেশাল কিছু বলতে গেলে এই তো বাচ্চাদের নিয়ে একটু ঘুরে বেড়ানো বা বিনোদন কেন্দ্রে নিয়ে যাওয়া, এগুলোই আর কি। তো এই কারণেই আমরা আজকে বের হয়েছি আমাদের বাসা থেকে খুব কাছেই এই তো ঘাঘট শিশু পার্কে। আর শিশু পার্কটা এত সুন্দর করেছে, আর প্রাকৃতিক সৌন্দর্য কি বলবো, মুগ্ধ হওয়ার মতো। বিশেষ করে এই যে বিকেল বেলা এরকম একটা সৌন্দর্য দেখতে পেয়ে আসলেই ভালো লাগতেছিল। আর বাচ্চারা তো ভীষণ খুশি। আসলে বাচ্চারা বলার কারণ হচ্ছে আমরা শুধু একাই আসিনি, এখানে এসেছে ইয়ামিনের বন্ধু সামি আর ওর পরিবার। তো যাই হোক, আমরাও সুন্দর একটা সময় কাটাচ্ছিলাম, আর বাচ্চারাও খুব সুন্দর করে খেলতেছিল। যেটা বলতেছিলাম, যেহেতু ঘাঘটের এই পাশ বেয়ে যাচ্ছে একটা নদী, তো এই নদীটার সৌন্দর্যটাও অন্যরকম। এটা সম্ভবত ঘাঘট নদী, কারণ যেহেতু এই জায়গাটা ঘাঘট শিশু পার্ক, সে তো অবশ্যই এটা ঘাঘট নদীই হবে। তো এই কারণে মানে আপনাদের সাথেও একটু শেয়ার করতেছিলাম এই প্রাকৃতিক সৌন্দর্যটা। আমার কাছে তো খুবই ভালো লাগে এরকম নিরিবিলি পরিবেশ বা এরকম খোলামেলা পরিবেশ দেখলে। আমার কেন জানি খুবই ভালো লাগে, অন্য কোনো কিছু আর মাথায় কাজ করে না। তখন মনে হয় যে এই সৌন্দর্যগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। আসলে হঠাৎ করে এরকম একটা প্ল্যান, যে আমরা সবাই অনেক দিন থেকেই যেহেতু দেখা হচ্ছে না, আর বাচ্চাদেরও খুব একটা দেখা হয় না। আগে তো কোচিং করতো, সবার সাথে দেখা হইতো, গল্পগুজব হইতো। তো এ কারণেই আর কি এই মানে গল্পগুজব বা আড্ডা দেওয়ার জন্যই আর কি বের হওয়া। বাচ্চারাও একটু আনন্দ পেল, আর আমরাও একটু সময় কাটাতে পারলাম। তো দেখতেই পাচ্ছেন ওরা কতটা হ্যাপি, ওরা কতটা আনন্দ করতেছে এই জায়গাতে এসে। তো আমারও খুব ভালো লাগতেছিল ওদের আনন্দ দেখে। আসলে মাঝে মাঝে বাচ্চাদেরও এভাবে যদি আমরা একটু ঘুরতে নিয়ে যাই বা বিনোদন কেন্দ্রগুলোতে নিয়ে যাই, তাহলে কিন্তু ওদের মনটাও অনেক ভালো থাকে। সারাদিন আসলে ঘরের মধ্যে বন্দি থাকতে কার ভালো লাগে। আসলে যদি আমরা আজকে বের না হতাম, হয়তো বা ইয়ামিন ঘুমাইতো বা ও টিভি দেখতো বা মোবাইল দেখতো। তো এরকম আসলে সুন্দর একটা সময় ওকে দেওয়ার জন্য আসলেই ধন্যবাদ দিতে হয় ভাই এবং ভাবিকে। কারণ তারাই আসলে ফোন করে বলেছিল যে তাদের বাসায় আসতে। কিন্তু আমি আবার বলেছিলাম যে না ভাবি, আজকে বাসায় যাব না, আজকে অন্য কোথাও যাই, চলেন মানে ঘাঘটে যাই, ওরাও একটু আনন্দ পাবে বা ওরাও একটু এনজয় করলো, আমরাও একটু গল্পগুজব করলাম। তো ওই উদ্দেশ্যেই আসলে যাওয়া। যাই হোক, ভাই এবং ভাবিকে অনেক ধন্যবাদ এই জন্য। দেখতে দেখতে বিকেল গড়িয়ে কিন্তু সন্ধ্যা নেমে এসেছে। আসলে এটাই নিয়ম, সময় আসলে বসে থাকে না। আমরা তো আমাদের মতো গল্পগুজব করতেছিলাম বা ওরাও আনন্দ করতেছিল, কিন্তু এই ফাঁকে কখন যে সময় গড়িয়ে সন্ধ্যা হলো বলতেই পারলাম না। যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি আমার ব্লগটা। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।